গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। সবাইকেই প্রথমে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা এবং বড়োদেরকে জানাই আমার প্রণাম। আজ সকাল সকাল স্নান করে নতুন জামা কাপড় পরে রেডি হয়ে গেছি। আর বাইরে জাস্ট ওয়েদারটা দেখো, পুরো রোদে ঝলমল করছে, মনে হচ্ছে যে বৈশাখ মাস পড়ে গেছে। আর আজকে ঘরের পুজো দিয়ে আমাকে যেতে হবে, মেনলি হচ্ছে মন্দিরে পুজো দিতে। তো চলো দেরি না করে চটজলদি আমরা ঘরের পুজোটা দিইনি, কারণ ঘরের পুজো দেওয়ার পর আমাকে তৈরি হতে হবে। দেখো অলমোস্ট আমার পুজো দেওয়ার ডান। এখন আমি তৈরি হতে যাব মন্দির যাওয়ার জন্য। আর আমাদের এই নববর্ষে আমাদের এই ফ্ল্যাটটা 1 বছর কমপ্লিট হলো, মানে আগের বছর নববর্ষের ঠিক পরের দিনই কিন্তু আমাদের গৃহপ্রবেশ হয়েছিল। আগেরবার কত ব্যস্ততা, এই জিনিসটাকে ভীষণ মিস করছিলাম। তো যাই হোক, আমি অলমোস্ট শাড়ি পরে ফেলেছি। আর এই যে কানের দুলটা যে পরছি দেখছো, এটা আমাকে না এইবার মাসিমণি এনে দিয়েছে কলকাতা থেকে। মাসিমণি গিয়েছিল কলকাতা ঘুরতে, তো আসার সময় দেখছি যে আমার জন্য এটা নিয়ে এসছে। ভীষণ সুন্দর, যে কোনো শাড়ি বা কুর্তির সাথে না এই ধরনের কানের দুলগুলো খুব ভালো লাগে পরতে। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি আজ, সেটা হলো এই যে নববর্ষ, এই জিনিসটা কিন্তু আমি ছোট থেকে কি হয় সেটা কিন্তু জানতাম না। কারণ আগে যেখানে আমরা থাকতাম সেখানে কিন্তু নববর্ষ বা হালখাতা কী সেটা কিন্তু এখানে কিছুই হতো না। মানে ওটা একটা নন বেঙ্গলি এরিয়া যেখানে আমরা থাকতাম। তো এখানে এসে জলপাইগুড়িতে আসার পরে দেখছি যে হালখাতা বা এই জিনিসটা কিন্তু ভীষণভাবে খুব ভালোভাবে সেলিব্রেশন হয়। তাই জলপাইগুড়িতে আসার পর থেকে কিন্তু আমি একবারও মন্দিরে পুজো দিতে যাওয়াটা কিন্তু আমরা একদম মিস করি না, আমি তো করিই না। কিন্তু অন্যবার যেমন তেমনভাবে চলে যাই। এবার ভাবলাম না, একটু শাড়ি পরে সেজেগুজে রেডি হওয়া যাক, আর সাথে তোমাদের সাথে একটু শেয়ারও করা যাক। তাই রেডি হচ্ছিলাম। আর এই যে ব্রেসলেটটা দেখছো, এই ব্রেসলেটটা না যখন আমি এইচএস পাস করি তখন আমাকে আমার মা দিয়েছিল ওরিয়েন্ট জুয়েলার্স থেকে। যারা তোমরা ওরিয়েন্ট জুয়েলার্সে যাও তারা তো জানোই যে ওরিয়েন্টে না খুব সুন্দর রূপোর জিনিস পাওয়া যায়, মানে রূপোর ওপর অক্সিডাইজ করা। এই জিনিসগুলো না ভীষণ ভালো লাগে, এবং ওরা না নিত্য নতুন কালেকশন আনে, ভীষণ সুন্দর। তো তোমরা যারা এই ধরনের টেসলেটগুলো পছন্দ করো তারা কিন্তু ওরিয়েন্ট জুয়েলার্সে গিয়ে কিন্তু কালেকশনগুলো দেখতে পারো। আচ্ছা, এইবার ব্যাপারটা হচ্ছে, আমার ঘরটা কিন্তু প্রচণ্ড অগোছালো থাকে যখনই আমি তৈরি হতে যাই, কারণ আমি কোনো জিনিস আলটিমেটলি খুঁজে পাই না। আর আমার যে হাতে আংটিগুলো দেখছো না, এক গাদা হাতে আংটি। আর হাতে আংটিগুলো মাঝে মাঝে বিরক্ত লাগে, কারণ বলো তো, কারণ সাজানো আংটিগুলো তো আমি পরতেই পারি না। আর যেগুলো আমার পরতে খুব ভালো লাগে, যাই তাও একটু অ্যাডজাস্ট করে পরিনি, কী আর করা যাবে এখন যখন পরেই ফেলেছি আংটিগুলো। এবার দেখো আমি পুরো কমপ্লিটলি রেডি। আমাকে কেমন লাগছে সেটা কিন্তু প্লিজ তোমরা কেউ কমেন্টে জানিও। চলো এবার মন্দির যাওয়া যাক। অলমোস্ট আমি লেট চাই না, মন্দিরে গিয়ে প্রচণ্ড ভিড় হবে। দেখো সন্দেশের বক্স টক্স নিয়ে আমি একদম রেডি, আর চুলটা না বেঁধে নিয়েছি, কারণ জানি মন্দিরে প্রচণ্ড ভিড় হবে। আর যাই ভয় পাচ্ছিলাম সেটাই, মন্দিরে প্রচণ্ড ভিড় ছিল দিনবাজারের মন্দিরে, কারণ সেদিন হালখাতা ছিল, সবাই নিয়ে হালখাতা পুজো দিতে গেছিলো। তো যাই হোক, ঠাকুরের ভক্তি, তো আমিও পুজো দিয়ে দিলাম। আর ঠাকুরমশাই ভীষণ ভক্তি ভরে পুজো দিচ্ছিল, দেখতেও ভালো লাগে। আর মন্দির গেলে মনে হয় কি মন্দিরেই বসে থাকি, আসতেই মন চায় না। তবে রাস্তায় অনেক ঠাকুরও দেখতে পেলাম। এরপর আমি চলে গেছিলাম রায়কোটপাড়া বাড়িতে, মানে রায়কোটপাড়া দাদুর বাড়িতে। আমার মা না ওখানেই কয়েকদিন আছে, তার কারণ হচ্ছে আমার দিদু খুবই অসুস্থ, আর দিদুকে দেখার জন্য মাকে থাকা খুবই জরুরি। তাই ভাবলাম মন্দিরে পুজো দিয়ে সবাইকে প্রসাদ দিয়েও আসি, আর দিদুকে একটু দেখেও আসি। তো দিদুকে দেখে টেকে এসে আমি আমার রুমে চলে এসেছিলাম, আর ভাবলাম যে নিজেকে একটু দেখি। আর তোমাদের নববর্ষ কেমন গেল সেটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানাবে কমেন্টে, অবভিয়াসলি। চলো আজকের মতো এখানেই রাখি, টাটা বাই। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে